শ্রীমূর্তি লক্ষণ, শালগ্রামের লক্ষণ, কৃষ্ণক্ষেত্রে যাত্রা, কৃষ্ণ মূর্তি দর্শন, নাম মহিমা, নাম অপরাধ দূরে বর্জন, বৈষ্ণব লক্ষণ সেবা অপরাধ খণ্ডন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্য পাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চৈতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার চতুর্বিংশতি পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বৈষ্ণব স্মৃতিশাস্ত্র প্রকাশ করার কথা বলে তাহাতে কোন কোন বিষয়ে বর্ণনা করতে হবে তাহা সূত্রাকারে গোস্বামী পাদকে বলিতেছেন। এখন বলছেন, ইতিপূর্বে পঞ্চষোড়শ পঞ্চাশত উপাচারে অর্চন, পঞ্চকালে পূজা, আরতি, কৃষ্ণের ভোজন, শয়ন ইত্যাদি অর্চনাঙ্গ সম্বন্ধে সূত্রাকারে বলে এখন সেই অর্চনের যে শ্রী বিগ্রহ সম্বন্ধে বলছেন। শ্রীমূর্তির লক্ষণ, নারায়ণ, গোপাল আদি শ্রীমূর্তির মধ্যে কোন মূর্তির কি কি লক্ষণ, শালগ্রাম শিলার বিভিন্ন রকমের শালগ্রাম আছেন, কিরূপ শালগ্রামে ভগবানের কোন স্বরূপকে বুঝায়, কৃষ্ণক্ষেত্রে যাত্রা অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, শ্রী বৃন্দাবন ধাম আদি ইত্যাদি, ভগবত ধামে গমন ইত্যাদি, এ সমস্ত বিষয়ে শ্রী হরিভক্তি বলে সেই বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। তারপর বলছেন নাম মহিমা, শ্রী হরিনামের মহিমা, নাম অপরাধ, দশবিধ যে নাম অপরাধ, তারপর বৈষ্ণব লক্ষণ, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অধিকারে বৈষ্ণবের ভিন্ন ভিন্ন লক্ষণ বর্ণনা হয়েছে। সাধারণভাবে যিনি একবার কৃষ্ণ নাম উচ্চারণ করেন তাকেই বৈষ্ণব বলা যায়। ইহা শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখভক্তি। প্রভু কহে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। শ্রী হরিভক্তি বিলাসে বৈষ্ণবের লক্ষণ লিখিত আছে সংক্ষিপ্ত ভাবে, যে যিনি যথাবিধানে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, বিষ্ণু সেবা পরায়ণ, যিনি মহাবিপদে পতিত হয়েও কিংবা বিপুল আনন্দে উৎফুল্ল হয়েও শ্রী একাদশী ব্রত কখনো ত্যাগ করেন না, যিনি সর্বভূতে সমচিত্ত, নিজ নিজ সম্প্রদায় উচিত সদাচার পরায়ণ এবং যিনি স্বধর্মাদি সমস্ত শ্রী বিষ্ণুতে অর্পণ করেছেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। তারপর বলছেন সেবা অপরাধ খণ্ডন। ইতিপূর্বেই নাম অপরাধ, সেবা অপরাধ সম্বন্ধে দ্বাবিংশ পরিচ্ছেদে বিস্তৃতভাবে আলোচনা হয়ে গেছে। শঙ্খ জল গন্ধপুষ্প ধূপাদি লক্ষণ, জপ স্তুতি পরিক্রমা দণ্ডবত বন্দন, পুরস্চরণ বিধি, কৃষ্ণ প্রসাদ ভোজন, অনিবেদিত ত্যাগ, বৈষ্ণব নিন্দাদি বর্জন। শঙ্খ জল গন্ধ পুষ্পাদি ইত্যাদি লক্ষণ সমস্ত এগুলি হরিভক্তি বিলাসেই বিস্তারিত বর্ণিত আছে, সেখান থেকেই আস্বাদন বাঞ্ছনীয়। এখানে প্রভু শুধু সূত্রাকারে বলে গেছেন। তারপর বলছেন সাধু লক্ষণ, সাধু সঙ্গ, সাধুর সেবন, অসৎসঙ্গ ত্যাগ, শ্রী ভাগবত শ্রবণ, দিনকীর্ত, পক্ষকীর্ত, একাদশাদি বিবরণ, মাসকীর্ত, জন্মাষ্টমাদি বিধি বিচারণ। এই যে
সাধু লক্ষণ, সাধু সঙ্গ, সাধু সেবন, অসৎ সঙ্গ ত্যাগ, শ্রী ভাগবত শ্রবণ ইত্যাদি সম্বন্ধে ইতিপূর্বেই আলোচনা সব হয়ে গেছে। দিনকীর্ত অর্থাৎ বৈষ্ণবের একটা নিত্যকর্ম। প্রতিটা দিন নিশান্ত থেকে আরম্ভ করে আবার শয়ন পর্যন্ত বৈষ্ণব কি কি আচরণ করবেন, নিশান্ত থেকে আরম্ভ করে কোন সময় কোন কোন ভজনাঙ্গ তিনি করবেন, তা নিত্য একইভাবে আচরণীয়, এই জন্য তাহাকে বলা হয় দিনকীর্ত। পক্ষকীর্ত অর্থাৎ 15 দিনে এক পক্ষ হয়, মাসে 2 পক্ষ। প্রত্যেক পক্ষে বৈষ্ণবের যে যে বিশেষ অনুষ্ঠান থাকে, বিশেষ বিশেষ অনুষ্ঠান, সেগুলিকে বলা হয় পক্ষকীর্ত। তার মধ্যে একাদশী ব্রত এটা একটি পক্ষকীর্ত, কারণ 15 দিন বাদে একবারই হয়। আর একাদশাদি বিবরণ অর্থাৎ একাদশী প্রভৃতি ব্রতের বিবরণ, এ সমস্ত বৈষ্ণব ব্রত নিত্য প্রত্যেকেরই করণীয়। না করলে কি প্রত্যাবায়, কিরূপে ব্রতদিন নির্ণয় করতে হবে ইত্যাদি বিষয়ে বিবৃত করবার নিমিত্ত সনাতন গোসাইপাদকে প্রভু আদেশ করেছেন। তারপর মাসকীর্ত। মাসকীর্ত অর্থাৎ কোন মাসে কি অনুষ্ঠান বৈষ্ণবের কর্তব্য। জন্মাষ্টমাদি বিবরণ ইত্যাদি, জন্মাষ্টমী প্রভৃতি যে সমস্ত ব্রত, একাদশী ছাড়াও আর যে বিবিধ জন্ম উৎসবাদি যে সমস্ত ব্রত, সেই ব্রত সম্বন্ধে শাস্ত্রীয় বিচার। এখানে জন্মাষ্টম্যাদি বলার অর্থ জন্মাষ্টমী মানে সাধারণত শ্রীকৃষ্ণের জন্ম উৎসবেরই বুঝায়, ওই দিনটাকেই জন্মাষ্টমী বলা হয়। কিন্তু এছাড়াও অন্যান্য ভগবত স্বরূপের যে আবির্ভাব তিথি, যেমন রামনবমী, বামন চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, এই সমস্ত অন্যান্য ভগবত স্বরূপের আবির্ভাব তিথি, সেগুলি সেই সমানভাবেই পালনীয়। একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী। একাদশী অর্থাৎ একাদশী ব্রত। একাদশী ব্রত অবশ্য পালনীয়। এটা যে শুধু বৈষ্ণবের পালনীয় তাহা নয়, এই ব্রতটি সকলেরই পালনীয়। হিন্দু মাত্রেরই ইহা একটি কর্তব্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রীলোক, পুরুষ, স্ত্রীলোকের মধ্যে সধবা, বিধবা বা ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4 আশ্রমের মধ্যে প্রত্যেক আশ্রমেরও এই ব্রতটি পালন করা অবশ্য কর্তব্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বিশাং শূদ্রাণাঞ্চৈব যোষিতাম মোক্ষতং কুর্বতাং ভগতা বিষ্ণু প্রিয়তরং দ্বিজা। হে দ্বিজগণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং স্ত্রীলোক, ইহাদের যে কেউ হোক না কেন, সকলেরই শ্রী একাদশী ব্রত কর্তব্য। কারণ ইহা শ্রী বিষ্ণুর প্রীতিকর এবং এই ব্রত পালন করলে মায়াবন্ধন আদি থেকে মোক্ষ লাভ হয়ে থাকে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ অথবা জ্যোতি একাদশাং ন ভুঞ্জিত ভুঙ্ক্তে গোমাংস মে বহি। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ বা জ্যোতি অর্থাৎ সন্ন্যাসী যে কেউ হোক না কেন, হরিবাসরে আহার করলে গোমাংস ভক্ষণের তুল্য পাপ হয়। অনেকে বলেন একাদশী ব্রত সধবার করতে নাই, বিধবাদেরই পালনীয়। সে সম্বন্ধে বলছেন, বিধবা ইয়া ভবেন নারী ভুঞ্জিতই একাদশী দিনে তস্যান্নং সুকৃতং নশ্যেদ ভ্রূণ হত্যা দিনে দিনে। বিধবা যদি হয় তার তো একাদশী ব্রত অবশ্যই পালনীয়, কেননা বিধবা হয়ে যদি একাদশীতে আহার করেন তাহার সমস্ত সুকৃতি বিনাশ পায় এবং দিন দিন তাহাকে প্রাণী হত্যার পাপে লিপ্ত হতে হয়। স্বপুত্রশ্চ স্বভার্যাশ্চ স্বজনৈর ভক্তি সংযুত
মুপবসের পক্ষয়োরুভয়োরপি ভক্তি সহকারে স্ত্রী পুত্র ও স্বজনগণ সহ উভয় পক্ষিয়া অর্থাৎ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষে একাদশীতে উপবাস করিবে। এই শ্লোকে স্পষ্টতই সধবার একাদশী ব্রতের কথা বলা হলো, কেননা স্ত্রী পুত্র স্বজনগণ সহ, এখানে স্ত্রী বলতে সধবাই হবে। 8 বৎসর থেকে 80 বৎসর বয়স পর্যন্ত সকলের পক্ষেই এই উভয় পক্ষিয়া একাদশীতে উপবাস কর্তব্য। 8 বর্ষাধিক মর্ত অপূর্ণাশীতি বৎসর একাদশ্যামুপবসের পক্ষয়োরুভয়োরপি। 8 বৎসর পর্যন্ত যদি একাদশী ব্রত কোনো কারণে না করতে পারে, না হয় সেটুকু ছাড় দেওয়া হয়েছে, বা 80 বৎসরের পরে বার্ধক্যজনিত পীড়াগ্রস্ত হয়ে যদি সে ব্রত পালন না করতে পারে, তাতেও তত প্রত্যাবায় নাই। কিন্তু এই 8 বৎসর থেকে 80 বৎসর পর্যন্ত এর মধ্যে প্রত্যেকের অবশ্যই কর্তব্য। ব্রহ্মহত্যাদি যাবতীয় পাতক এই শ্রী হরিভাসর দিনে অন্নকে আশ্রয় করে। সুতরাং ওই দিনে অন্ন ভক্ষণ করলে এই যাবতীয় পাতকই ভক্ষণ করা হয়, পাপ ভক্ষণ করা হয়। একাদশীতে অন্ন ভোজন করলে পিতৃগণ সহ নরকগামী হতে হয়। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসনে তানি পাপান্নমাপ্নোতি ভুঞ্জানো হরিবাসনে। এক এব নর পাপী নরকে নৃপ গচ্ছতি একাদশন্ন ভোজি পৃথিবী সহমজ্জতি। নিজের খাওয়া তো দূরের কথা, একাদশী দিনে যে অপরকে অন্ন গ্রহণ করবার জন্য বলে, তাহারও কর্তব্য আছে। ভুংসেতি যো ব্রুয়াত সংপ্রাপ্ত হরিবাসনে গো ব্রাহ্মণ স্ত্রিয়শ্চাপি জহি বদতি ক্বচিৎ মদ্যং পিবেতি যো ব্রুয়াত তেষামেব অধোগতি। মদ্যপায়ী যে যাদৃশ অধোগতি হয়, যদি ব্রত দিনে একাদশী দিনে কাউকে ভোজনের জন্য বলা হয়, তাহলে তার তাদৃশ অপরাধ হয়। শ্রীহরিবাসনের নিত্যতা। একাদশী ব্রতের নিত্যতার 4টি কারণ। শ্রী ভগবান হরির সন্তোষ বিধান, শাস্ত্রোক্ত বিধিপ্রাপ্তি, আহারের নিষিদ্ধতা এবং ব্রতের লঙ্ঘনে অনিষ্টের উৎপত্তি। এই 4টি কারণ বশতই একাদশী ব্রত অবশ্য করণীয়। এই 4টি কারণ যদি বিচার করা যায়, তাহলে এর মুখ্য কারণ পাওয়া যায় একটি, সেটা হচ্ছে শ্রীহরির সন্তোষ বিধান। এই হেতুটি হচ্ছে অঙ্গ অর্থাৎ মুখ্য। অন্য যে 3টি হেতু, তাহা ইহার অঙ্গ বিশেষ। এই ব্রতটির পালনে শ্রীহরি অত্যন্ত প্রীত হন, সন্তুষ্ট হন, প্রসন্ন হন বলে শাস্ত্রে ইহার বিধান। সেই জন্য একাদশী দিনে আহার নিষেধ এবং তজ্জন্য ব্রত লঙ্ঘনে অনিষ্টের কথা। শ্রীহরির প্রীতিতেই জীবের মঙ্গল। শ্রীহরি যদি সন্তুষ্ট হন, শ্রীহরির কৃপা বর্ষিত হয়, তাহলেই জীবের যথার্থ মঙ্গল হবে। আর যে কার্যে প্রীতি নাই, তাহাতেই জীবের সর্বথা অমঙ্গল হবে। ভক্তি অঙ্গের মধ্যে এই ব্রতটি শুধুমাত্র বিধিমার্গের জন্য নয়, ইহার আগানুগা মার্গেরও বটে। সব মার্গের, রাগমার্গের সাধকের একমাত্র উদ্দেশ্যই তো শ্রীহরির প্রীতি সাধন করা, প্রীতি বিধান করা। কাজেই তাদের জন্য তো এটি আরো বিশেষভাবে পালনীয়। আর হরিবাসর ব্রতের উদ্দেশ্য শ্রীহরির প্রীতি বিধান। সুতরাং রাগমার্গের সাধকের পক্ষে ইহা বর্জনীয় হতে পারে না, বরং অবশ্য পালনীয়। কারণ অনেকে রাগমার্গীয় সাধক এর মুখে এরকম শোনা যায়, তো এই সমস্ত বিধিনিষেধ আমাদের জন্য নয়, এসব বিধিমার্গের জন্য।
শ্রীহরির নিকটে থেকে তাহার অন্তরঙ্গ সেবা করাই হচ্ছে রাগমার্গের সাধকের উদ্দেশ্য। কিন্তু একাদশীতে যিনি ভোজন করেন তাহাকে শ্রীহরি ধাম প্রাপ্তির আশা ত্যাগ করতে হয়। একাদশ্যান্তু যো ভুক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ, বিষ্ণু লোক থেকে সে চ্যুত হয়ে যায়। যিনি রাগমার্গের ভক্তি প্রচারের জন্য অবতীর্ণ হয়েছেন সেই শ্রীমন মহাপ্রভু নিজেও একাদশী ব্রত পালন করতেন। তাহার সমস্ত পরিকর বর্গ সকলেই এই ব্রত পালন করতেন। এমনকি প্রভু স্বয়ং সচী মাতাকে পর্যন্ত একাদশী ব্রত পালন করবার জন্য অনুরোধ করেছিলেন এবং সচী মাতাও সঙ্গে সঙ্গে তাহা অঙ্গীকার করেছিলেন এবং সেই থেকে এই ব্রত পালন করতেন। প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবা, সচী বলেন না খাইব, ভালোই কহিলাম। সেই হইতে একাদশী করিতে লাগিলাম। শ্রী একাদশী একটি ব্রত। যতক্ষণ একাদশী তিথি বর্তমান থাকবে ততক্ষণ মাত্র উপবাসী থাকলেই যে এই ব্রত পালন করা হয় তাহা নয়। যে সময়ে উপবাস করলে শাস্ত্রবিধি অনুসারে ব্রত পালন হবে সেই সময়ই উপবাস করতে হয়। এই ব্রতে প্রায়শই দ্বাদশীর যোগ থাকা চাই। কোনো কোনো সময়ে এমনও হতে পারে যে একাদশী বাদ দিয়ে শুধুমাত্র দ্বাদশী তিথিতেই উপবাস করতে হয়, তাহাতে ব্রতভঙ্গ হয় না। কারণ একাদশী এবং দ্বাদশী এই উভয় তিথি অন্যান্য সমস্ত তিথির মধ্যে শ্রীহরির প্রিয়তমা তিথি। নমো ভগবতে তস্मै যস্য প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বাভীষ্ট প্রদানী নাম। উভয় তিথি জীবের সর্ব অভীষ্ট প্রদ। এই তিথি দুইটি শ্রীহরির প্রিয়তমা বলে উপবাস যোগ্যা। এই জন্য উপবাস যোগ্যা একাদশী বা দ্বাদশী যুক্ত একাদশী কি কেবলমাত্র শুধু একাদশীর একটি নাম হরিবাসর। ইহা শ্রীহরিরই দিন। সুতরাং শ্রীহরি সম্বন্ধীয় কার্য ভজনাঙ্গের অনুষ্ঠানাদি এই দিনটিতে এই সমস্ত অনুষ্ঠানেই সদা সর্বদাই নিয়োজিত থাকতে হয়। কৃষ্ণ পূজা মহোৎসব নিত্যই বৈষ্ণবের কর্তব্য। উভয় পক্ষের হরিবাসরে বিশেষ রূপেই কৃষ্ণ পূজা মহোৎসব, শ্রীকৃষ্ণের পূজা, কৃষ্ণ পিত্তার্থের শ্রবণ কীর্তনাদি ইত্যাদি কর্তব্য। সুতরাং হরিবাসর ব্রত পালনে আহার ত্যাগ পূর্বক শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গের অনুষ্ঠানও অন্যান্য দিন অপেক্ষা একটু বিশেষ রূপে অবশ্য কর্তব্য। কৃষ্ণ পূজা মহোৎসব শব্দের অর্থে শ্রীপাদ সনাতন গোস্বামীপাদ লিখেছেন কৃষ্ণ পুজৈব মহোৎসবস্তম। কৃষ্ণ পূজাই হচ্ছে মহোৎসব। উৎসব শব্দে আনন্দপ্রদ ব্যাপারকেই বোঝায়। শ্রীকৃষ্ণের প্রীতিজনক শ্রবণ কীর্তনাদি অপেক্ষা বড় মহোৎসব আর কিছু নাই। এরপর হচ্ছে অনুকল্প বিধান। যাহারা ব্যাধিগ্রস্ত, সুতরাং নিরব উপবাসে অক্ষম, তাহারা ফল, মূল, দুগ্ধ, ঘৃত প্রভৃতি গ্রহণ করে অনুকল্প করতে পারেন। এখন যদি কেউ বলেন সাধারণ অন্নে পাপ আশ্রয় করে বটে, কিন্তু মহাপ্রসাদে তো পাপ আশ্রয় করে না, সুতরাং একাদশী দিনে মহাপ্রসাদ ভোজনে দোষ কি? এই উক্তিটি সঙ্গত নয়। কেননা শ্রীকৃষ্ণ প্রীতি হচ্ছে একাদশী ব্রতের মুখ্য উদ্দেশ্য। বৈষ্ণবের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ প্রীতি। সুতরাং ইহা বৈষ্ণবের অবশ্য কর্তব্য। এই ব্রতটি বৈষ্ণবদেরই বিশেষভাবে কর্তব্য। একাদশ্যাং ন ভুঞ্জিত ব্রতমেতত্তি বৈষ্ণবম। পাপ ভক্ষণ হলো কি তাহা না হলো, ইহা চিন্তা করতে গেলে নিজের কথাই ভাবা হচ্ছে। কারণ পাপ ভক্ষণ হলে নিজেরই দোষ হবে, পাপ ভক্ষণ না হলে নিজের পুণ্য হবে। কাজে নিজের মঙ্গল বা অমঙ্গলের জন্য তো একাদশী ব্রত নয়, নিজের সুখ দুঃখের কথাই ভাবা হয় তাতে। বৈষ্ণবের কর্তব্য নিজের সম্বন্ধ নিয়েও কিছুই চিন্তা ভাবনা নয়,
বৈষ্ণবের কর্তব্য সর্ববিষয়ে শ্রীহরির প্রীতি, শ্রীকৃষ্ণের প্রসন্নতা, শ্রীকৃষ্ণের সুখের বিধান। কাজে সর্ববিষয়ে শ্রীকৃষ্ণ প্রীতির প্রতি লক্ষ্য রাখা এবং শ্রীকৃষ্ণের প্রীতির জন্যে একাদশী দিনে মহাপ্রসাদ ভোজন তাহাও ত্যাগ করতে হয়। ইহাতে মহাপ্রসাদের অবজ্ঞা হয় না। শ্রীকৃষ্ণ প্রীতিমূলক ব্রত রক্ষার জন্য যাহা করা যায় তাহাতে অপর ভক্তি অঙ্গের কখনো অবজ্ঞা হতে পারে না। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ নানা উপচারে গোবর্ধনে গোপালের ভোগ লাগাতেন। সারা দিনমান তিনি কিছু গ্রহণ করতেন না। তাঁর ছিল অযাচিত বৃত্তি এবং অযাচিত শুধু দুগ্ধ। যদি কেউ অযাচিতভাবে শুধু দুগ্ধ প্রদান করেন তাহলে তিনি শুধু দুগ্ধই গ্রহণ করতেন, এছাড়া অন্য কিছু গ্রহণ করতেন না, তাও অযাচিতভাবে। তাই নানা উপচারে যখন গোবর্ধনে গোপাল প্রকট হলেন, সারা দিনমান নানা উপচারে গোবর্ধনে গোপালের ভোগ লাগালেন, কিন্তু সেই যে ভোগের যে সমস্ত মহাপ্রসাদ ইত্যাদি সমস্তই সকলকে বিতরণ করে দিলেন, নিজে কিন্তু তার এক চুলো পান নাই। তিনি রাত্রিতে তার নিয়ম অনুযায়ী অল্প একটু দুগ্ধ মাত্র পান করলেন। অপর কোনো প্রসাদই তিনি গ্রহণ করেন নাই, কারণ তার ব্রত ছিল। অযাচিত ভাবে পেলে একটু দুগ্ধ মাত্র পান করতেন, অপর কিছু তিনি গ্রহণ করতেন না। তো এখানে যে মহাপ্রসাদের তিনি গ্রহণ করলেন না, মহাপ্রসাদের অবজ্ঞাজনিত তার কোনো পাপ হয়েছিল বলে তো শাস্ত্রে উল্লেখ নাই। মহাপ্রসাদ গ্রহণ করা হয় নিজের জন্যে, নিজের জন্যে অর্থাৎ নিজের দেহ রক্ষার জন্যে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের ভক্তি পুষ্টির জন্যে। শ্রী একাদশী ব্রত করা তাহাও শ্রীকৃষ্ণের প্রীতির জন্যে। এই দুইয়ের মধ্যে শ্রীকৃষ্ণ প্রীতি হচ্ছে বৈষ্ণবের বিশেষ হার্দ বস্তু, বিশেষ কর্তব্য। তাই নিজের জন্যে যেটি, নিজের দেহ রক্ষার জন্য যেটি, সেটিকে ত্যাগ করে শ্রীকৃষ্ণ প্রীতির নিমিত্ত যেটি, সেটি গ্রহণীয়। এটা তো অস্বীকার্য নয়। হরিবাসনে আহার পরিত্যাগ প্রসঙ্গে ভক্তি সন্দর্ভে শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, মহাপ্রসাদ ব্যতীত অন্য জিনিস ভোজন বৈষ্ণবের পক্ষে তো নিত্যই নিষিদ্ধ। কাজে বৈষ্ণবের পক্ষে নিরাহার বললে তো স্বাভাবিকভাবে মহাপ্রসাদ অন্ন ত্যাগই বুঝায়, কারণ মহাপ্রসাদ ছাড়া তো বৈষ্ণব আর কিছু নেন না, গ্রহণই করেন না। তাহলে এর থেকে জানা যায় যে একাদশী ব্রত দিনে বৈষ্ণবের পক্ষে মহাপ্রসাদান্ন পরিত্যাগে কোনো দোষ হয় না। ভক্তমাল গ্রন্থের হরিবংশ ভক্তের কথা দেখা যায়। তিনি অন্তশ্চিন্তিত দেহে শ্রীমতীর কুণ্ডল অন্বেষণ করে দেওয়ায় শ্রীমতী অত্যন্ত প্রীত হয়ে তাহাকে চর্বিত তাম্বুল দান করেছিলেন। ভাগ্যক্রমে ওই তাম্বুল তাহার যথাবস্থিত দেহের হস্তে প্রকট হয়েছিল। কেননা তাদাত্ম প্রাপ্ত তো সিদ্ধ স্তরেরই। কাজেই সিদ্ধ দেহে যে বস্তুটি পেয়েছিলেন, সিদ্ধ দেহের সঙ্গে এই যথাবস্থিত দেহে তাদাত্ম প্রাপ্তির নিমিত্ত তাহাই যথাবস্থিত দেহেতেও তাহা বিদ্যমান হলো, প্রকাশিত হলো। তাহারও তখন অন্তর্দশা ভঙ্গ হয়, অর্থাৎ তিনি যে শরণাঙ্গে অর্থাৎ সমাধিস্থ হয়ে লীলাতে ছিলেন, সেখানে চর্বিত তাম্বুল হস্তে পেয়ে পাওয়ার পরে চিত্ত সেই সময় তার সেই যে স্মৃতি সমাধি সেটি ভঙ্গ হয়ে যায়, অন্তর্দশা ভঙ্গ হয়ে যায়। এই অপেক্ষা সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। তিনি আনন্দের আতিশয্যে সঙ্গে সঙ্গে সেই উক্ত তাম্বুল মুখে দিলেন। এই জন্য তাহাকে প্রত্যাবয়গ্রস্ত হতে হয়েছিল, কারণ সেই দিনটি ছিল শ্রীহরিবাসর। যিনি সিদ্ধ মহাপুরুষ, যার অন্তশ্চিন্তিত দেহের সেবা স্বয়ং বৃষভানুনন্দিনী গ্রহণ করেছেন এবং সেবায় তুষ্ট হয়ে শ্রীমতী যাহাকে স্বয়ং চর্বিত তাম্বুল দান করে কৃতার্থ করেছেন, তিনি যে রাগমার্গের ভক্ত ছিলেন ইহা কেউই অস্বীকার করবেন না। এবং ওই চর্বিত তাম্বুল গ্রহণ করে একাদশী ব্রত লঙ্ঘন করায় তাহাকেও যে প্রত্যাবয়গ্রস্ত হতে হয়েছিল,
শাস্ত্র মানতে হলে ইহাও অস্বীকার করা যায় না। তিনি যদি ওই চর্বিত তাম্বুল তখন রেখে দিতেন, ব্রতের অন্তে পালনের সময় গ্রহণ করতেন, তাহলে তাহার কোনো প্রত্যবায় হতো না। এ বিষয়ে শ্রীমন মহাপ্রভু স্বয়ং নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। বলভদ্র ভট্টাচার্য, বল্লভ ভট্টাচার্য, যাই হোক একজন বল্লভকুলি গোসাই, তিনিও ঠিক এই জাতীয় হরিবাসর দিনে মহাপ্রসাদ প্রাপ্ত হওয়ায় মহাপ্রসাদের মহিমা বর্ণন করে পুরো দিন অতিবাহিত করে তারপর তাহা দিয়ে পালন করেছিলেন। এইরকম হচ্ছে বিধান। এইরকম ভাবে অর্থাৎ একাদশী দিনের মতন জন্মাষ্টমী ব্রত, নৃসিংহ চতুর্দশী ইত্যাদি সমস্ত যে সমস্ত ব্রতের কথা বলেছেন, বামন দ্বাদশী, রামনবমী ইত্যাদি, সেই সমস্ত ব্রতের সবচেয়ে বিশেষ হচ্ছে উপবাসের দিনও নির্ণয়। এগুলো হরিভক্তি বিলাসে বিশেষভাবে আছে। পূর্ববিদ্যা ত্যাগ, অর্থাৎ পূর্বতিথির সঙ্গে যদি সংযুক্ত হয়ে যায়, সাধারণত দিন হচ্ছে সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত, কিন্তু একাদশী তিথি ব্রত নির্ণয়ের ক্ষেত্রে সেটি আর সূর্যোদয় থেকে পালন হয় না, সেটিকে অরুণোদয় থেকে ধরতে হয়। অর্থাৎ চারদণ্ড আগে অরুণোদয়, সূর্যোদয়ের চারদণ্ড আগে হচ্ছে অরুণোদয়। সেই চারদণ্ড আগে যদি দশমী তিথির কোনো রকম সংযুক্তি থাকে তাহলে সেটাকে বলা হয় বিদ্যা, অর্থাৎ পূর্ব বিদ্যা, মানে পূর্ব তিথি দশমী বিদ্যা। সেই দশমী বিদ্যা হলে সেদিনের ব্রত করতে নেই। তার পরবর্তী দিনে একাদশী তিথি যদি নাও থাকে, শুদ্ধ দ্বাদশীও হয়, তাহলেও সেই দ্বাদশীতে ব্রত করা উচিত, কিন্তু কোনোভাবেই বিদ্যা ব্রত করা উচিত নয়। এরকমভাবে সমস্ত ব্রতই, তো সমস্ত ব্রতের বিদ্যা হচ্ছে সূর্যোদয় থেকে, আর একাদশীর বিদ্যা নির্ণয় হচ্ছে অরুণোদয় কাল থেকে। এই হচ্ছে তফাৎ। এখন এই একাদশীর মধ্যে শুদ্ধ এক বা পূর্ণ একাদশী, এর মধ্যে কিছু কিছু তিথি নক্ষত্র ইত্যাদির সংযোগের মাধ্যমে মহাদ্বাদশী ব্রতে পরিণত হয়ে যায়। এরকম ভাবে সারা বছরে 8টি মহাদ্বাদশী তাহা পাওয়া যায়। তিথির বৃদ্ধি হলে শুদ্ধ এবং পূর্ণ একাদশীকেও ত্যাগ করে দ্বাদশী দিনেই উপবাস করতে হয়। ইহাই হচ্ছে শাস্ত্রীয় বিধি। কারণ সেই দ্বাদশী মহাদ্বাদশী, যাহা শুদ্ধ একাদশী ত্যাগ করেও মহাদ্বাদশীতে ব্রত করলে শ্রীহরির অধিক প্রীতি হয়। তা তিথির বৃদ্ধিতে যে 3টি মহাদ্বাদশী পাওয়া যায় তাহা হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তিথিযোগে আরো একটি মহাদ্বাদশী আছে, তার নাম হচ্ছে ত্রিস্পর্শ মহাদ্বাদশী। এই মহাদ্বাদশীটি তিথি বৃদ্ধির ফল নয়, একদিনে 3 তিথির সংযোগের ফলে ত্রিস্পর্শ মহাদ্বাদশী হয়ে যায়। অর্থাৎ দ্বাদশী, ত্রয়োদশী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী 3টি তিথির সংযোগ। আবার তিথির বৃদ্ধি না হলেও শুক্লপক্ষিয়া দ্বাদশীর দিনে যদি নক্ষত্র অর্থাৎ পুনর্বসু, শ্রবণা, রোহিণী বা পুষ্যা এই 4টি নক্ষত্র থাকে, তাহলে স্থল বিশেষে এই দ্বাদশীর দিনে উপবাস করতে হয়। এইরূপ নক্ষত্র যোগেও 4টি মহাদ্বাদশী পাওয়া যায়, যার নাম হচ্ছে জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী। এইভাবে 8টি মহাদ্বাদশী যদি উপস্থিত হয়, তাহলে সেখানে শুদ্ধ একাদশীর ব্রত ত্যাগ করেও দ্বাদশী, এই মহাদ্বাদশী ব্রত পালন করতে হয়। আর এই প্রত্যেকটা অর্থাৎ একাদশী, দ্বাদশী ইত্যাদি সকলেরই পারণের বিধান আছে। পারণ যথাসময়ে
যদি পালন না করা যায় তাহলে শুধু ব্রত নষ্ট হয় না, তাহাতে অপরাধও হয়ে যায়। এ সমস্ত বিষয়ে শ্রী হরিভক্তি বিলাসে বিস্তারিতভাবে বর্ণিত আছে। সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন, শ্রীমূর্তি বিষ্ণু মন্দির করিবে রক্ষণ। সামান্য সদাচার আর বৈষ্ণবাচার, কর্তব্য সব স্মার্ত ব্যবহার। শ্রীমন মহাপ্রভু এইভাবে সূত্র আকারে সমস্ত কিছু বলে দিয়ে তারপরে বলছেন যে সনাতন বৈষ্ণব স্মৃতিশাস্ত্র যা তুমি রচনা করবে, সেখানে যেসব সিদ্ধান্ত দেবে প্রত্যেক স্থলেই পুরাণাদি শাস্ত্র থেকে তোমার সিদ্ধান্তের অনুকূল প্রমাণ উদ্ধৃত করবে। প্রমাণ ছাড়া কোনো কথাই তুমি লিখবে না। বৈষ্ণব শাস্ত্রের ইহাই হচ্ছে বিশেষত্ব। গোস্বামীগণ যা লিখেছেন কিংবা শ্রীমন মহাপ্রভু যা বলে গেছেন, সর্বত্রই তার অনুকূল প্রামাণ্য শাস্ত্র থেকে উদ্ধৃতি করেছেন। তাহারা কেবল শাস্ত্র বহির্ভূত নিজস্ব মত কেউই প্রচার করেন নাই। যদিও শাস্ত্র প্রমাণ ব্যতীতই তাহাদের নিজস্ব মত বৈষ্ণবদেবের নিকট বেদবাক্য, কারণ শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ, কিন্তু তবুও তাদের প্রচারিত ধর্ম যে শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত, সেটি দেখাবার জন্যে সকল স্থানে তাঁরা সকল গ্রন্থে শাস্ত্রীয় প্রমাণ উদ্ধৃতি করেছেন। এখানে পুরাণ বচন বলার তাৎপর্য এই যে শ্রুতির প্রমাণ হচ্ছে সাধারণের পক্ষে দুর্বোধ্য। শ্রুতিশাস্ত্রে যাহা সূত্রাকারে বর্ণিত, তার অর্থ অনুভব করা ইহা সাধারণের পক্ষে সর্বথাই দুর্বোধ্য বিষয়। কিন্তু পুরাণ, যে অষ্টাদশ পুরাণ যাহা মহর্ষি বেদব্যাস রচনা করেছেন, তাহার অর্থ অনেক সহজ সরল, সাধারণ লোক তাহা অনুভব করতে পারেন। সাধারণ লোক যাহাতে বুঝতে পারে, সেই জন্যেই পুরাণে প্রমাণ দেওয়ার কথা আদেশ করেছেন শ্রীমন মহাপ্রভু। কিন্তু তাই বলে গোস্বামীগঞ্জের স্মৃতিশ্রুতির প্রমাণ উদ্ধৃতি করেন নাই তা নয়। পুরাণের প্রমাণ তো দিয়েছেনই, শ্রুতিশাস্ত্রের প্রমাণও প্রয়োজন মতো তাঁরা দিয়েছেন। পুরাণ শব্দের উপলক্ষণে সমস্ত প্রামাণ্য শাস্ত্রের প্রমাণই দেওয়ার আদেশ করেছেন এবং গোস্বামীগণ তাহাও দিয়েছেন। সামান্য সদাচার, সৎ লোকের আচারই হচ্ছে সদাচার। সৎ অর্থ সাধু, সাধুদিগের আচরণ যাহা, তাহাকেই বলা হয় সদাচার। যাহা সকলের মধ্যে সমানভাবে দৃষ্ট হয়, তাহাকে বলা হয় সামান্য, সেটা সার্বজনীন। এখানে বলেছেন সামান্য সদাচার আর বৈষ্ণব আচার, দুটোর মধ্যে একটু তারতম্য আছে। এই যে সামান্য সদাচার, সেটা সবার জন্যে, সকলের মধ্যে সমানভাবে যাহা প্রকাশিত, যা পালনীয়, আচরণীয়। যেমন সামান্যভাবে দৃষ্ট, 2 হাত 2 পা সকল মানুষেরই আছে। সুতরাং মানুষের সামান্য লক্ষণ বা সাধারণ লক্ষণ হচ্ছে 2 হাত 2 পা ইত্যাদি ইত্যাদি। এইরূপ যেই সদাচার সকলের পক্ষে পালনীয়, শুধু বৈষ্ণবের জন্য নয়, মনুষ্য মাত্রেরই পালনীয়, শৈব শাক্ত গানপত্য প্রভৃতি সকল ধর্মাবলম্বী মানুষ মাত্রেরই যে সদাচার পালনীয়, তার নাম হচ্ছে সামান্য সদাচার। মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, পরদার গমন করবে না, কাহাকেও হিংসা করবে না, সর্বদা সত্য কথা বলবে, সরল ব্যবহার করবে, ঈশ্বরে বিশ্বাস রাখবে, ইত্যাদি সমস্ত হচ্ছে সদাচার। এটি সকলের পক্ষে, শুধু বৈষ্ণবের পক্ষে নয়। বৈষ্ণবের পক্ষে তো আছেই এবং সকলের পক্ষেই আছে, কেবল শাক্তের পক্ষে নয়, মানুষ মাত্রেই ইহা পালনীয়। এই সমস্ত মানুষের সাধারণ বিধি সকলকেই সমানভাবে পালন করতে হয়। এই জন্য এই সমস্ত হচ্ছে সামান্য সদাচার। বৈষ্ণব মানুষ, তাহাকেও মানুষের মধ্যে, মানুষের সমাজে বাস করতে হয়। সুতরাং ওই সামান্য সদাচার, সেটি সামান্য সকলের জন্য সার্বজনীন হলেও বৈষ্ণব তো মানুষের বাইরে নয়, এই জন্য তাহা বৈষ্ণবেরও অবশ্য পালনীয়। অনেকে বলতে পারেন আমরা বৈষ্ণব, ওগুলো সাধারণের জন্যে। এটি যথার্থ নয়।
সাধারণের জন্য সেটা তো বৈষ্ণবের পালনীয়, সাধারণভাবে সেটা তো স্বাভাবিক। সেই সঙ্গে বৈষ্ণবের জন্য, বৈষ্ণবতার জন্য আরো বিশেষ কিছু পালনীয়, যেটি সাধারণের জন্য পালনীয় নয়। সাধারণ বিধি ব্যতীত প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের সাধকদের জন্য কতগুলি বিশেষ বিধি আছে। নিজেদের অনুষ্ঠিত সাধনের পুষ্টির নিমিত্ত তাহাদিগকে ওই সমস্ত বিশেষ বিধি পালন করতে হয়। সেই রকম বৈষ্ণব সাধকের ভক্তি পুষ্টির নিমিত্ত যে সকল বিশেষ বিধি আছে, সেই সমস্তই হচ্ছে বৈষ্ণবের বিশেষ আচার বা বৈষ্ণবীয় সদাচার। বৈষ্ণব অপর সাধনের মতন মানুষের সাধারণ আচার, সামান্য সদাচার সেটা তো পালন করবেই। অতিরিক্ত তার নিজের ভক্তির পুষ্টির নিমিত্ত বিশেষ কিছু আচার তাহাকে পালন করতে হবে, যাতে তার ভক্তির পুষ্টি লাভ করবে, ভক্তির পোষাগত্য পুষ্টি হবে। স্মরণ রাখতে হবে, সামান্য বিধি অপেক্ষা বিশেষ বিধি বিশেষ বলবান। যদি কোনো বিষয়ে সামান্য বিধি ও বিশেষ বিধির মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু সামান্য বিধি ত্যাগ করে তখন বিশেষ বিধির অনুসরণ করতে হয়। বৈষ্ণব সম্প্রদায়ের সাধকের নিমিত্ত নির্দিষ্ট যে বিশেষ আচরণ, সেগুলি হচ্ছে বৈষ্ণবীয় সদাচার, বৈষ্ণবীয় আচার। বৈষ্ণবের নিত্যকীর্ত, বৈষ্ণবের ব্রতাদি পালন, মহাপ্রসাদ ভোজন, অনিবেদিত ত্যাগ, অষ্টকালীন লীলাস্মরণাদি, এগুলি বৈষ্ণবের বিশেষ আচার বা বৈষ্ণব আচার। তারপর বলছেন কর্তব্য, কর্তব্য, কর্তব্য এবং অকর্তব্য। কোনটি বৈষ্ণবের কর্তব্য অর্থাৎ করা উচিত, কোনটি বৈষ্ণবের অকর্তব্য অর্থাৎ করা উচিত নাই, তাহার বিবরণ ইত্যাদি বর্ণনা করবে। অর্থাৎ কোনটি সদাচার, কোনটি অসদাচার, কোনটি গ্রহণীয়, কোন আচারটি গ্রহণীয়, কোন আচারটি বর্জনীয়, ইহা বিবৃত করবার জন্য শ্রীমন মহাপ্রভু আদেশ দিলেন। তারপর বলেছেন মহাপ্রভু স্মার্ত ব্যবহার। স্মৃতিশাস্ত্রের অনুমোদিত যাহা, তাহা হচ্ছে স্মার্ত ব্যবহার, অর্থ আচরণ। যে সমস্ত আচরণ বৈষ্ণব স্মৃতির অনুমোদিত, তাহাই হচ্ছে বৈষ্ণবের পক্ষে স্মার্ত ব্যবহার। বৈষ্ণব স্মৃতির অনুমোদিত কি কি আচরণ বৈষ্ণবের কর্তব্য, তাহা বিবৃত করার জন্যে সনাতন গোস্বামীপাদকে আদেশ দিলেন। এই সংক্ষেপ সূত্রে কইল দিক দর্শন, যবে তুমি লিখো কৃষ্ণ করাবেন স্ফুরণ। মহাপ্রভু বলছেন যে সনাতন বৈষ্ণব স্মৃতিশাস্ত্র লিখবার জন্য আমি তোমাকে যে আদেশ করেছি, তাতে কি কি বিষয়ে বর্ণনা করবেন, এতক্ষণ পর্যন্ত অতি সংক্ষেপে সূত্ররূপে তা আমি তোমাকে বললাম। এই সমস্ত অবলম্বন করে তুমি স্মৃতিশাস্ত্র রচনা করবে। যখন তুমি লিখতে বসবে, লিখতে আরম্ভ করবে, তখন শ্রীকৃষ্ণ কৃপা করে তোমার হৃদয়ে, তোমার চিত্তে তাহা বিস্তৃতভাবে স্ফূর্তি করাবেন। এই তো কহিল প্রভুর সনাতনে প্রসাদ, যাহার শ্রবণে ভক্তের খণ্ডে অবসাদ। নিজ গ্রন্থে কর্ণপুর বিস্তার করিয়া সনাতনে প্রভুর প্রসাদ রাখিয়াছে লিখিয়া। কর্ণপুর গোস্বামীপাদ সেন শিবানন্দের পুত্র, শ্রীমন মহাপুর বিশেষ কৃপা পাত্র। তিনি তাঁর গ্রন্থে সনাতন গোস্বামীপাদের প্রতি যে শ্রীমন মহাপ্রভুর কৃপা, তাহা বর্ণনা করেছেন। গৌরেন্দ্রস্যৌ সভা বিভূষণ মনিস্ত্যক্ত্বা স্কন্ধাং শ্রিয়ং রূপাস্যাগ্রজ এব তরুণী বৈরাগ্য লক্ষ্মী দধে অন্তর্ভক্তি রসেন পূর্ণ হৃদয় বাচ্যে অবধূতাকৃতি শৈবালই পিহিতং মহাসর ইব প্রীতি প্রদন তদ্বিদান। যিনি গৌরেশ্বরের সভালঙ্করণে মণিস্বরূপ ছিলেন, শ্রীরূপ গোস্বামীপাদের জ্যেষ্ঠ ভ্রাতা, সেই এই শ্রী সনাতন গোস্বামী সমৃদ্ধা সম্পত্তি লক্ষ্মী পরিত্যাগ করে নবীন বৈরাগ্য লক্ষ্মীর আশ্রয় গ্রহণ পূর্বক শৈবালে আচ্ছাদিত মহাসরোবরের ন্যায় অন্তর ভক্তিরসে পরিপূর্ণ থাকায় বাহিরে অবধূতাকৃতি হয়েও
ভক্তি তত্ত্ববেত্তাদিগের প্রীতিপ্রদ হয়েছিলেন। শ্রীপাদ সনাতন গোস্বামী তিনি ছিলেন গৌরেশ্বর হোসেন শাহের প্রধানমন্ত্রী, তাই তাহাকে গৌরেশ্বরের রাজসভায় বিভূষণের মণি স্বরূপ বলা হয়েছে। মণি যেমন অলঙ্কারের শোভাবর্ধন করেন, শ্রী সনাতন গোস্বামী পাদ প্রধানমন্ত্রী রূপে গৌরেশ্বরের রাজসভার গুরুত্ব বর্ধন করতেন। তাহার একদিকে যেমন রাজ দরবারে অশেষ প্রতিপত্তি ছিল, তেমনি আবার অন্যদিকে নিজের অতুল সম্পত্তিও ছিল। এই সমস্তকেই শ্লোকে তাহার হৃদ্যাশ্রী বলা হয়েছে। কিন্তু শ্রীমন মহাপ্রভুর কৃপায় তাহার বিষয়ে আসক্তি সম্যক রূপে দূরীভূত হওয়ায় তিনি তাহার প্রভাব প্রতিপত্তি বিষয় সম্পত্তিকে অর্থাৎ হৃদ্যা ও শ্রীকে মলবৎ ত্যাগ করে তরুণীং বৈরাগ্য লক্ষ্মী নবীন বৈরাগ্য সম্পত্তির আশ্রয় গ্রহণ করেছিলেন। তরুণী রমণী যেমন যৌবন সম্পদে সকলের চিত্ত বিনোদন করতে সমর্থা, শ্রীপাদ সনাতনের বৈরাগ্য তদ্রূপ কৃষ্ণ ভজন তাৎপর্যৈক বাসনারূপ সম্পদ দ্বারা ভক্তি রানীর চিত্ত বিনোদনের সমর্থ হয়েছিল। এই বৈরাগ্যের আশ্রয়ে তিনি বাহিরে অবধূতের বেশ ধারণ করেছিলেন বটে, এবং তজ্জন্য তার বাহিরের রূপে শুষ্কতা, রুক্ষতা, দৈন্যতা ইত্যাদি ব্যক্ত হতো বটে, কিন্তু তার অন্তঃকরণ ছিল ভক্তিরসে পরিপূর্ণ। তাহাতে তিনি শৈবালাচ্ছন্ন অথচ ভিতরে নির্মল জলপূর্ণ মহা সরোবরের ন্যায় হয়েছিলেন। তাহার অন্তরে ভক্তিরসে পরিপূর্ণ থাকায় তিনি ভক্তি তত্ত্ববেত্তাগণের অত্যন্ত প্রীতিপ্রদ ছিলেন। আরেকটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন, তং সনাতন মুপাগত মক্ষ্ম দৃষ্টির পূর্বমতি মাত্র দয়াদ্র আলিলিঙ্গ পরিঘায়ত দুর্ভ্যাং শানুকম্প মত চম্পক গৌরহ। অতিশয় দয়ার্দ্র চিত্ত এবং চম্পক কুসুমবৎ গৌরবর্ণ শ্রী চৈতন্যদেব তাহার নিকট সমাগত সেই শ্রীপাদ সনাতনকে নেত্রপথে প্রথম পতিত হওয়া মাত্রই অনুকম্পা পূর্বক স্বীয় সুদীর্ঘ বাহুযুগল দ্বারা আলিঙ্গন করলেন। এইভাবে সনাতন গোস্বামী পাদের প্রতি যে শ্রীমন মহাপ্রভুর বিশেষ কৃপা, তাহা কবি কর্ণপুর গোস্বামী তিনি তার গ্রন্থে বর্ণনা করে রেখেছেন। এই তো কহিল সনাতনে প্রভুর প্রসাদ, যাহার শ্রবণে খণ্ডে সব অপসাদ। কৃষ্ণের স্বরূপগণের হয় সব হয় জ্ঞান, বিধিরাগ মার্গে সাধন ভক্তির বিধান। কৃষ্ণ প্রেম ভক্তিরস ভক্তির সিদ্ধান্ত, ইহার শ্রবণে ভক্ত জানে সব অন্ত। এই যে সনাতন গোস্বামী পাদের প্রতি প্রভুর যে কৃপা, অর্থাৎ সনাতন গোস্বামী পাদের উপলক্ষে সমস্ত জীবের প্রতি প্রভুর যে শিক্ষা, যাহা সনাতন শিক্ষা নামে আখ্যাত হয়েছেন, তাহা যদি বিশেষ শ্রদ্ধা সহকারে শ্রবণ করা যায়, তাহলে সমস্ত রকমের সিদ্ধান্ত সব তাহা অনুভব হয়ে যায়, অনুভবে এসে যায়। অর্থাৎ ইহার শ্রবণে ভক্ত জানে সব অন্ত, সমস্ত সিদ্ধান্তের চরম পর্যায় পর্যন্ত ভক্ত অনুভব করতে পারে। যে যে স্বরূপে শ্রীকৃষ্ণ যে যে স্বরূপে আত্মপ্রকট করেছেন, তাহাদের সমস্ত স্বরূপের উল্লেখ এখানে আছে। এই 20 পরিচ্ছেদের মধ্যে সব আছে। কাজেই ভক্তি সম্বন্ধে অর্থাৎ সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, সেই তত্ত্ব সম্বন্ধে সনাতন শিক্ষা পাঠ করলে বিধিমার্গের ভজন, রাগমার্গের ভজন ইত্যাদি সমস্ত কিছু তত্ত্ব সম্যক রূপে অনুভূত হয়। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, যার প্রাণধন সেই পায় এই ধন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এইভাবে কবিরাজ গোস্বামী পাদ ৪৪ পরিচ্ছেদ সমাপন করলেন। সনাতন শিক্ষাও সমাপন হয়ে গেল। এরপর
পরবর্তী পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু কর্তৃক কাশীবাসী অবৈষ্ণব সন্ন্যাসীগণের যে বৈষ্ণবকরণ এবং কাশী পরিত্যাগ করে নীলাচলে প্রত্যাবর্তন, সেই সব লীলা বর্ণনা করবেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর। তাহলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।